হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একটি গ্রামে একজন বয়স্ক বৃদ্ধ লোক ছিল। তিনি প্রতিদিন ভগবানের পূজা পাঠ করতেন, ভগবানকে সর্বদা ডাকতেন এবং ভগবানের নামেই তিনি ডুবে থাকতেন। তিনি গ্রামের সকলকেই ভগবানের নাম গান করার নির্দেশ দিতেন। গ্রামের কম বেশি প্রত্যেকটি লোকই তার কথা মতো ভগবানের নাম গান করত, ভগবানকে ভজনা করত, পূজা পাঠ করত। এমন সময় বেশ কিছুদিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে যায়। বৃষ্টি না থাকায় জমির ফসল ফলানো সম্ভব হচ্ছিল না। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। যেহেতু সবাই ভগবানের উপর ভরসা করত এবং নিয়মিত ভগবানের নাম গান করত, কিন্তু এই অনাবৃষ্টির জন্য সবার মন ভগবানের উপর খারাপ হতে শুরু করলো। সবাই ভগবানকে ডাকা ছেড়ে দিল। তারা বলতে লাগলো, এত ভগবানকে ডেকেছি, এত বিশ্বাস করেছি ভগবানকে, তারপরও কেন ভগবান আমাদের এরকম করছেন? সবাই ওই বয়স্ক লোকটির কাছে গিয়ে পরামর্শ চাইলো। ধার্মিক সেই বয়স্ক লোকটি বলল, দেখো, তোমরা ভুল করছো। বৃষ্টি হচ্ছে না, তাই বলে তোমরা ভগবানকে ডাকবে না কেন? ভগবান প্রত্যেকটি ব্যক্তিরই পরীক্ষা নেন। হয়তো তোমাদের প্রতি ভগবানের এটা একটা পরীক্ষা। ভগবান যে ব্যক্তিকে ভালোবাসেন তাদেরকে এভাবেই পরীক্ষা নিয়ে থাকেন। হয়তো তোমরা পরীক্ষায় পড়েছো, তাই বলে কি ভগবানকে ডাকা ছেড়ে দেবে? ধৈর্য ধরো এবং ভগবানকে স্মরণ করো, তার কাছে প্রার্থনা করো। নিশ্চয়ই ভগবান তোমাদের প্রার্থনা শুনবেন। ওই গ্রামের সবগুলো লোক তাদের ভুল হয়েছে সেটি বুঝতে পারে। আবার পুনরায় তারা ভগবানকে নিয়মিত ডাকতে শুরু করে। প্রতিদিন মন্দিরে যায়, ভগবানের কাছে প্রার্থনা করে। অল্প কিছুদিনের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু করলো। নদী নালা খাল বিল বৃষ্টিতে ভরে গেল। জমির ফসলগুলো ফলতে শুরু করলো। অনাবাদী জমিগুলো উর্বর হয়ে গেল। তো এই কাহিনীটি থেকে আমরা কি শিক্ষা পাই জানেন? কখনোই ভগবানের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। যতই বাধা বিপত্তি আসুক না কেন, ধৈর্য ধরে ভগবানকে ডাকতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই ভগবান সেই ধৈর্য ধারণকারী ব্যক্তি, যে সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও ভগবানকে ডেকেছেন, সেই ব্যক্তির পাশেই থাকবেন। রাধে রাধে। এই ছোট্ট কাহিনীটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।